দেখতেই পাচ্ছ গরুর গোশের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর এইখানে স্যালাড করে নিয়েছি। তো বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নাও। এইখানে নিয়েছি আলু, গরুর মাংস, আলু এটা ভেজে নিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভাজা করে নিচ্ছি। এইখানে নিয়েছি বিরিয়ানির চাল 500 মানে আধা কিলো নিয়েছি। চালটা 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ 3টে, কাঁচা লঙ্কা 2টো দিয়ে এইখানে একটা হাঁড়ি নিয়েছি, মানে কুকারে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখন। মানে দেখতেই পাচ্ছ মাংসটা কষিয়ে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর টমেটো কুচি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা অনেক সুন্দরই হয়েছিল। তো পুরো ব্লগ ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এইখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে খানিকটা। তো এইখানে আমি এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিয়ে আমি মাংসটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলদির গুঁড়ো, 2 চামচ হলদির গুঁড়ো দিয়ে নাও। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর আজকের বিরিয়ানি এই প্রথমবার আমি গরুর গোশের বিরিয়ানি করছি মানে। আর চিকেন বিরিয়ানি আমি অনেকবারই করেছি, তো গরুর গোশের বিরিয়ানি এই ফার্স্ট টাইম করছি। তো ভালোই হয়েছিল। বিরিয়ানি তো সবই একই রকম হয়, তো যাই হোক করলেই হবে। এইখানে গরুর গোশটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি আর দিয়েছি গরম মশলা পাউডার। আমি গরম মশলা পাউডার বাড়িতেই বানিয়ে রাখি। বিরিয়ানি আর চিকেন কষা, মাটন কষা আমি সবেতেই দিই। দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কুকারে সিটি পড়তে দিচ্ছি, মানে গোস্তটা সেদ্ধ করতে দিলাম। এইখানে আমি ভাতটা বানানোর জন্য একটা গ্যাসেতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি। দিয়ে এইখানে এলাইচি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো এইখানে আমি পেঁয়াজটা এখন একটু চিনি মাখিয়ে নিলাম, কারণ বেরেস্তা করার জন্য। এইখানে আমি গোলাপ পানি আর কেওড়ার পানি দিয়ে কালারটা মানে বানিয়ে নিচ্ছি। বিরিয়ানির কালারটা মানে রঙটা বানিয়ে নিচ্ছে এইখানে। আর বিরিয়ানির কালারটা কত সুন্দর, মানে রঙটা কত সুন্দর কালারটা লাগছিল। এইখানে আমি স্যালাড করে নিচ্ছি। আর এইখানে দেখতে তো পাচ্ছ আমি আস্তে আস্তে সরু সরু করে শসাগুলো কুচি করে নিচ্ছি। আর স্যালাডটা একটু আজকে ইচ্ছা করলো যে একটু ভালো করে সাজাই। তো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। শসাগুলো আমার কুচানো হয়ে গেছে। এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা শসা দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো আমার স্যালাডটা কেমন সাজানো হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমি একটা করে সাজাচ্ছি আর আমার ছেলে একটা করে তুলে নিচ্ছে। আমি একটা করে আবার ওর কাছ থেকে নিচ্ছি, ওকে আবার তুলে নিচ্ছে। তো ফাইনালি আমার স্যালাডটা সাজানো হয়ে গেছে। আর কেমন লাগছে ডিজাইনটা দেখতে কমেন্ট করে জানাবে। ওকে আমি আর ওকে কিছুটা পরিমাণে শসা দিয়ে দিয়েছি, ও নিয়ে খেলা করছে। তো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দেখতে তো খুবই সুন্দর লাগছিল। কাঁচা লঙ্কা তো দেওয়াই যায়, কারণ আমার ছেলের জন্য দিলাম না। আর এইখানে স্যালাড করতে করতে দেখি পানিটা তো ফুটে গেছে। এইখানে আবার দিয়ে দিলাম বিরিয়ানি ভিজিয়ে রাখা চালটা। পানিটা একটু বিরিয়ানির বেশি পরিমাণেই লাগে, কারণ দুবারা তো পানি দিলে ভাতটা ভালো হয় না, তার জন্য। তো আমি ঢাকনা চাপা দিয়ে আমি ভাতটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। আর ওপর থেকে এলাইচি, তেজপাতা, লবঙ্গগুলো সব তুলে ফেলে দিচ্ছি, কারণ ভাতের সঙ্গে এইগুলো খেলে না মুখে যদি চলে আসে না, খেতে খুব খারাপ লাগে।
তার জন্য তুলে ফেলে দিলাম। আর চলো ভাতটা ফোটা পর্যন্ত আমি এতক্ষণ অপেক্ষা করি। এখানে ডালা চাপিয়ে বসিয়ে দিলাম। ফাইনালি আমার ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা অল্প পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। এইখানে দেখেছো গরুর গোস্তটা রান্না হয়ে গেছে। আর আমি বিরিয়ানিটা এখন সেজে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম গরুর গোস্ত আর দিয়ে দিলাম ভাতটা। নিচেই গরুর গোস্ত দিয়ে ওপরে দুবারে আমি ভাতটা সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আলু ভাজা আর এখন দিয়ে দিচ্ছি গোস্তটা। নিচেই গরুর গোস্ত দিলাম, আবার ওপরে দিয়ে দিলাম গরুর গোস্তটা। দুবারে আমি সব বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে সব কিছু দিয়ে আমি দুবারা ভাতটা দিয়ে দিলাম। আর ওপর দিয়ে আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। সাজিয়ে গোলাপ পানি, কেওড়ার পানি মিক্স করে রাখা কালারটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দিয়ে আমি এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। আর এইখানে জানুকে বলেছিলাম মিঠা আতর আনতে, তো এইখানে মিঠা আতর পাওয়া যায়নি। ও নিয়ে চলে আসছে কেওড়ার পানি। তো ওপর থেকে 2-3 ফোঁটা দিয়ে আবার আমি ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানিটা এত পরিমাণে ঝরঝরে হয়েছে, কত সুন্দর লাগছে দেখো।